নমস্কার ভাই বোনেরা, আজ আমরা পিতা পুত্রের বয়সের অঙ্ক শিখব। অঙ্কটি দেখো, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাদের বর্তমান বয়স কত? শুরুতেই দেখো দেয়া আছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, অর্থাৎ দুজনের বয়সের যোগফল দেওয়া আছে। তাহলে ওইখান থেকেই অঙ্কটি শুরু করব। প্রথমেই যে লাইনটি আছে সেটি লিখে নাও সবাই। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। তারপরের লাইনটি দেখো, পরের লাইন আছে 5 বছর আগে। শুধু এইটুকু পড়ো, 5 বছর আগে। তাহলে এখন যদি দুজনের বয়সের সমষ্টি 50 বছর হয়, 5 বছর আগে দুজন আছে পিতা এবং পুত্র, তাহলে দুজনেরই 5 5 10 বছর কমবে, মানে 50 বছর থেকে 10 বছর কমবে। তাহলে পরের লাইনে ওটাই লিখবো, 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল, বর্তমানে যেটা আছে সেটা লিখবো, আর 5 বছর আগে সেই জন্য 5, আর দুজন আছে সেই জন্য গুণিত 2 বছর। 50 বিয়োগ 10 বছর সমান 40 বছর। তাহলে 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল 40 বছর। কেন 5 বছর আগে বয়সের সমষ্টি বের করলাম? কেননা পরের লাইনে আছে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। এই লাইনটার জন্যই 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল সেটা বের করতে হলো। এবার পরের অংশে চলে যাও, মানে 5 বছর আগে পর্যন্ত আমরা অঙ্কটা করেছি। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে পুত্রের বয়স কত ছিল জানা তো নেই, সেই জন্য ধরে নেব। তাহলে লিখবো, ধরি পুত্রের বয়স 1 গুণ, আর পিতার বয়স বলেছে পুত্রের বয়সের 4 গুণ। তাহলে লিখবো পিতার বয়স 4 গুণ, পুত্রের বয়সের 4 গুণ। একের সাথে 4 গুণ করলে 4 গুণই হবে, সেই জন্য একেবারে লিখে দিলাম 4 গুণ। তাহলে পিতা পুত্রের মোট বয়স, মোট বয়স কত হবে যোগ করে হলো 5 গুণ। ঠিক আছে, এই যে মোট বয়স 5 গুণ, এটা 5 বছর আগে, আর এখানে যে 5 গুণ বয়সটা দেয়া আছে সেটা এই 40 বছরের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে এটাই এখন লিখবো, 5 গুণ সমান 40 বছর, আর 1 গুণ সমান 40 ভাজিত 5 সমান 8 বছর। দেখো এখানে 1 গুণ সমান 8 বছর বেরিয়েছে। 1 গুণ কার বয়স ধরা হয়েছিল? 1 গুণ ধরা হয়েছিল পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়স 1 গুণ ধরা হয়েছিল, এখানে দেখো পুত্রের বয়স 8 বছর বেরিয়ে গেল। এটা 5 বছর আগের বয়স। তাহলে পুত্রের বয়স পেয়ে গেছি আমরা। এবার লিখবো অতএব 5 বছর আগে লিখবো, অতএব
5 বছর আগে পুত্রের বয়স ছিল 8 বছর। তাহলে 5 বছর আগে পিতার বয়স কত ছিল? 5 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 4 গুণ, তার মানে 8 সাথে 4 গুণ করব সমান 32 বছর। এটা 5 বছর আগে দুজনের বয়স, পুত্র এবং পিতার। এবার বর্তমান বয়স চেয়েছে, তাহলে এবার দুজনের বর্তমান বয়স বের করব। এবার লিখব অতএব পিতার বর্তমান বয়স, 5 বছর আগে যে বয়স বেরিয়েছে ওটা আগে লিখব, আর তার সাথে 5 বছর যোগ করব, তাহলেই বর্তমান বয়স পেয়ে যাব। 32 আর 5-এ 37 বছর। এই যে এখানে 5 5 দুজনের 10 বছর বিয়োগ করেছিলাম, সেটা আবার বর্তমান বয়স যখন বের করছি আবার 5 যোগ করে নিচ্ছি। যে বয়সটা বেরিয়েছে 5 বছর আগে তার সাথে 5 যোগ করলেই বর্তমান বয়স বেরিয়ে যাবে। তাহলে পিতার বর্তমান বয়স 37 বছর এবং পুত্রের বর্তমান বয়স 5 বছর আগে যে বয়স ছিল 8, তার সাথে 5 যোগ করব, তাহলে পুত্রের বর্তমান বয়স হবে 8 5-এ 13 বছর। এরকম অঙ্ক অনেক সময় দেখবে মা মেয়ে বা দাদু নাতনি এরকম থাকে, এরকম অঙ্ক থাকে। এইভাবে এই নিয়মেই করবে। তোমাদের বইয়েতেও ঠিক এরকম একটি অঙ্ক আছে পূর্ব পাঠে, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? ঠিক এইভাবেই করবে অঙ্কটি। নমস্কার।